সো খাদান রিলেটেড নিউজ তো বেরিয়ে আসছে এবং সেটার জন্য এই মুভিটার হাইপ আরও বেড়ে চলছে। সো লাস্ট 2-3 দিন আগে একটা নিউজ বেরিয়েছে যে খাদান লিটারেলি হয়তো 28শে জুন বেরোতে পারে, এবং 28শে জুন বেরাবে সেটা হয়তো কনফার্ম। কেননা এটা একটা বড় নিউজ পোর্টাল থেকেই রিলিজ করা হয়েছে খবরটা, এবং তারা মোটামুটি 90% শিওর খবরই দেয়, ভেতরকার খবরই ছাড়ে। সো দেখা যাক কি হয়, 28 তারিখেই বেরায় কিনা, কিংবা পোস্টপন্ড হয়, কিংবা তার আগে আসতে পারে কিনা, সেটা নিয়ে দেখবার বিষয়। কিন্তু তাদের খবর 90% শিওর থাকে। এবং আমার যে দিক থেকে একটুখানি বেশি ডাউট আছে যে, দেখো একটা বড় প্রোডাকশনের মুভি, অনেকদিন বাদে দিয়ে মাস ওরিয়েন্টেড মুভিতে আবার ব্যাক করছে, এবং সেটা আবার অ্যাকশন মুভি, এবং এটা নিয়ে প্রচুর হাইপ আছে কেননা এটা কোল মাফিয়া নিয়ে একটা মুভি আসছে, এবং সেটা হয়তো 2টো পার্টে আসবে। এবং মুভিটার কাস্ট কিন্তু ছোট কিছু না, যিশু আছে, দেব আছে, বারকাবিস আছে, এবং দীপিকা পল আছে, যে লাস্ট প্রিয়তমা মুভিতে বাংলাদেশে বড় একটা হিট দিয়ে এসছে। মানে এতগুলো বড় কাস্ট আছে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, যিনি আমাদের প্রধানের নেতা হয়েছিলেন, তো এত একটা বড় কাস্ট আছে। তো দেখবার বিষয় যে মুভিটা তার কিরকম আউটপুট আসে, এবং প্রি প্রোডাকশনের কাজ তো হয়েই গেছিলো, লোকেশন কোথায় কী হবে সেটা সিলেক্ট হয়ে গেছিলো, কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজটা যদি আরেকটু টাইম নিয়ে করা যেত, এবং যতটা টাইম নিয়ে করা যাবে ততটা নিখুঁত কাজ হয়, যতটা না তাড়াহুড়োর কাজ শয়তানের হয়, এবং সেটাই মানি। এবং যদি যতটা টাইম নিয়ে করতো নিখুঁত আসতো, এবং অডিয়েন্স হিসেবে আমাদেরও খুব ভালো লাগতো। সো সেটা হোপফুলি করবো যে দেব একটা ভালো মুভি নিয়ে আবার মাস ফিল্মে কামব্যাক করবে। এবং তার থেকে বড় কথা নটি বিনোদিনী, যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরই এটা সিনেমা, সেটাও হয়তো জুন মাসে রিলিজ করার কথা প্ল্যান করা হচ্ছে। তো কি হবে বুঝতে পারছি না, কেননা আমি চাইছিলাম যে নটি বিনোদিনীটা হয়তো 1 মাস আগে আসুক, মোটামুটি মে মাস নাগাদ আসুক। তাহলে কি হবে, এই মুভিটাও তার একটা যা বাজেট আছে সেটা হয়তো কালেক্ট করে নিয়ে, মানে রিকভার করে, সেটা একটা প্রফিটেবল জোনে আসতে পারবে। তাহলে বেঙ্গল সিনেমার পক্ষে একটা ভালো দিকেই যাবে। এবং মুভিটা একটা বায়োগ্রাফিক্যাল মুভি, সো আই থিঙ্ক ভালোই হবে। এবং রাহুল ব্যানার্জি বলে যে ডিরেক্টরটা আছে তিনিই করছেন, সো মুভিটা হয়তো ভালোই হবে। এবং তার থেকে বড় কথা খাদান আর নটি বিনোদিনী যদি এক মান্থের প্লটে চলে আসে, তো সেটা একটা খুব বড় রিস্কি ব্যাপার হবে। কোন মুভির জন্য কাকে কোন স্লট ছাড়া হবে সেটা নিয়ে একটু ডাউট থাকবে। তো দেখা যাক কি হয়, এবং হোপফুলি দুটো মুভি ভালো হবে। এবং আশা করছি দেব ফ্যান হিসেবে এবং একটা বাংলা অডিয়েন্স হিসেবে যারা মুভি দেখতে ভালোবাসে, আমি চাইছি যাতে দুটো মুভি ভালো হোক। সো তোমাদের কি মতামত সেটা জানিও, এবং 28 তারিখ মুভিটা রিলিজ করা ঠিক হচ্ছে সেটা একটু জানিও। তাহলে হয়তো যদি দেব দাস শুনতে পায়, তার যদি কিছু সাজেশন মনে হয় যে হ্যাঁ নেওয়া যেতে পারে অডিয়েন্স থেকে, তো যদি নেয় সেটা দেখা যায়। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। ভিডিওটা ইনফরমেশনেবল লাগলে প্লিজ শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, এবং ভাইকে যদি সাপোর্ট করতে হয় তাও একটু করে দিও শেয়ার, এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।